गुड मॉर्निंग फैमिली, वेलकम बैक टू माई चैनल। राधे राधे। आज के ना बिछाना থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 5টা 34। আমি আরও 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। জুন তো আমার থেকে আরও অনেক আগে ঘুম থেকে উঠেছে। আর জুন না ভোরের দিকে উঠে পড়তে বসে যায়। আর এখন তো আবার জুনের এক্সাম চলছে, যার জন্য ওকে বলতে লাগে না, ও যতটুকু পড়ে নিজে থেকে পড়ে, সলিড পড়ে। তো যাই হোক, জুনকে একটু কমপ্লেন করে দিয়ে এলাম আর একটু বিস্কুট দিয়ে এলাম। বিস্কুট আমি নর্মালি দিই না জানো তো, মানে শুভমকে তাও খাইয়েছি, কারণ অতটা বুঝতাম না। জুনকে আমি চকলেট, বিস্কিট, তারপরে চিপস এগুলো একদম না দেওয়ার সমানে দিই, মানে দিই না বলা চলে। যাই হোক, জুন ওখানে পড়ছে আর আমিও একটু গরম জল খেয়ে নিলাম, আর তারপরে জুনকেও কমপ্লেন খাইয়ে দিলাম। যাই হোক, জুন কমপ্লেন একদমই পছন্দ করে না, মানে একদম দু চোখের বিষ যাকে বলে আর কি ওর কাছে। মানে কমপ্লেনের নাম শুনলেই না রেগে যায়। যাই হোক, কিন্তু খেতে তো হবেই বলো, যেহেতু দুধটা হজম হয় না, হজম বলতে একটু গ্যাসের প্রবলেম হয়। আমার ছেলে মেয়ে দুজনেরই দুধে না ছোটোবেলা থেকেই মানে গ্যাসের প্রবলেম হয়। ছানা কাটিয়ে দিই মাঝে মাঝে। যাই হোক, এখানে হচ্ছে জুনের টিফিনটা রেডি করে দিয়েছি। আজকে এটা রেসিপি তুলেছি আর কি। এটা হচ্ছে পটল পোস্ত। আজকে পটল পোস্ত রেসিপি তুলেছি, আর এদিকে হচ্ছে গরম ভাত বানিয়েছি। মানে আমাদের এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর পটল পোস্তর যে রেসিপিটা আর কি, ওটা হচ্ছে মৌসুমিস রান্নাঘরে আসবে, মানে আমার রান্নার চ্যানেলে আসবে ওটা। খুব ভালো, খুব টেস্টি, আর খুব কম সময়ে হয়ে যায় জানো তো। গরম ঝরঝরে ভাত যদি হয় আর এই রকম যদি পটল পোস্ত হয় না গাইস, বিশ্বাস করো আমি নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদেরও আজকে ওই মেনু আর কি। আর এটা হচ্ছে কিছুক্ষণ পরে। বাইরে ওয়েদারটা তোমাদের দেখাই, এত মিষ্টি না ব্যাপারটা, মানে কুয়াশাটা হালকা হালকা কাটছে আর কি। অনেকটা কুয়াশা ছিল প্রথমে, তারপরে যত বেলা হচ্ছে কুয়াশাটা, রোদ যে উঠেছে তা নয়, কিন্তু রোদ একদমই ওঠেনি। আর এই জুনের ভোরের দিকে নিজে থেকে উঠে যে পড়া, এটা দেখে আমার খুব ভালো লাগে, কারণ আমি কিন্তু একদম এর অপোজিট ছিলাম। আমাকে পড়তে একদমই ভালো লাগতো না, যেটা খুবই খারাপ জিনিস। যাই হোক, তো কিন্তু আমি আমার গার্জেনকে ভয় পেতাম, যার জন্য কিন্তু পড়তাম, বাট মন থেকে নয়। কিন্তু ভোরের দিকের পড়াটা খুব ভালো মুখস্থ হয় আর কি, যার জন্য জুন যখন নিজে থেকে ভোরবেলা উঠে পড়ে নেয় আমার খুব ভালো লাগে। যে যেটা আমার মধ্যে ছিল না সেটা কমসে কম আমার মেয়ের মধ্যে তো আছে। যাই হোক, জুনের প্রজেক্ট দিয়েছে আর কি, তো প্রজেক্টই ও বানাচ্ছিল। অনেকটা নোংরা করে ফেলেছে, আর প্রজেক্ট বানাতে গেলে দেখবে একটু নোংরা হয় অবশ্য। তাও আমি জুনকেও বকছিলাম আর কি। তাও মানে করছে আর কি, নিজে একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করছে। আর এখানে দেখো মেচুরি, মেচুরিটা অনেক দাম নিয়েছে জানো তো। মেচুরি, লেবু আর লাউ শাক। লাউ শাকটা হচ্ছে শুভম কিনে এনেছে, সেটা আমি একটা গল্প আছে, গল্প বলতে একটা ঘটনা আছে আর কি, সেটা পরে বলছি। মেচুরিটা না 100 টাকা কিলো নিয়েছে, মানে 30 টাকা, 40 টাকা, 60 টাকা কিলো নিক, কিন্তু বেশি নিয়েছে। মানে খুব খারাপ লাগলো আমার। মানে এক একটা দোকানদার এমন হয় জানো তো, কাস্টমার দেখে দাম কম বেশি করে। যাই হোক, তবু শখের জিনিস, বছরে একবারই তো এটা পাওয়া যায়, মানে একটা সময়েই পাওয়া যায় আর কি বছরে। তো এটা হচ্ছে রাতে আর কি মাছ কেনা হয়েছিল। মাছগুলো অন্য সময় ধুয়ে আমি ফ্রিজে রাখি, কিন্তু মানে কালকে রাখা হয়নি, যার জন্য মাছ যেই অবস্থায় কেনা হয়েছিল সেই অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছি আর কি, প্যাকেট থেকে ঢেলে। তো ওগুলো ধোবো। এদিকে মেথি শাক কিনেছি, তারপরে পালং শাক কিনেছি, এগুলো সব পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। যখন যেটা রান্না করব সেটা বের করে নেব। আজকে মাছের ঝোল করব আর কি। তো মাছের ঝোল বলতে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর রুটি আর কি। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।